এত নারীর মাঝখানে থাকতে সেই জন্য না, একদম। হ্যাঁ, একদম তাই 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 বোধ করছি। পরীর তো নিশ্চয়ই ভালো লাগছে। আর একটা জিনিস হচ্ছে, আমি যেটা বলতে ভুলে গেছি, আমাদের যারা পেছনে যারা আছেন প্রডিউসার, ওনাদের প্রতি আমাদের একটা আলাদা কৃতজ্ঞতা, যেরকম একটা ছবির সাথে ওনারা আছেন এবং এই ছবিটাকে যতদূর নিয়ে যাওয়া যায় আমরা চেষ্টা করতে পারি। একটা প্রশ্ন রাখবো আপনার কাছে যে এই সিনেমাটা 2004 সালে কাশী নজরুল ইসলাম, পূর্ণিমা এবং রিয়াজ মিলে করেছেন। সেকেন্ড বার আপনি আবার করলেন চঞ্চল চৌধুরী এবং পরিমণি আপু, কেন আসলে? আমি আমার ওই ছবিটা দেখা হয়নি, আমার সেটা দুর্বলতা, দেখিনি আমি, কিন্তু আমি শুনেছি যে ছবিটি নির্মিত হয়েছে। তবে আমি যেটা বলছিলাম, যেটা চঞ্চল বলেছে, যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পটা বীজটা নিয়েছি। একটা প্রতিটা গল্পের একটা বীজ থাকে, যেখান থেকে আপনার শাখা প্রশাখা ডালপালা লাগে। তো সেই থেকে ওই বীজটা আমরা নিয়েছি, কিন্তু সেই বীজটা আমরা আজকের বাংলাদেশে, আজকের ঢাকায় রোপণ করা হয়েছে, এবং সেখান থেকে যে গল্পটা বেরিয়েছে সেটাই শাস্তি। কিন্তু তো শাস্তি, যদি রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তিটাকে আপনারা পুরোপুরি ভাবে চান, সেটা কিন্তু হবে না, এটা একেবারেই রূপান্তর। এটা রূপান্তর, কিন্তু আপনার যেই বেদনা, যেই মানসিক যন্ত্রণা, যে আবেগটা আছে, সেটা আমরা চাইবো আর কি আমাদের গল্পেও যাতে একইভাবে থাকে, কিন্তু ঠাকুর তো ঠাকুর। আপু, চরিত্রগুলোর নাম কি আমরা রবীন্দ্রনাথের গল্পে যেভাবে দেখেছি সেই নামই থাকবে নাকি নতুন কোনো নাম হচ্ছে? একেবারে সেই নাম থাকবে না, নতুন নাম হচ্ছে। নারীর যে নীরবতা, মানে তার শাস্তি পাওয়ার যে নীরবতাটা অনেক কষ্ট, তো সেই জায়গা থেকে ওই নীরবতা কষ্ট হয়েছে বা এখনো কষ্টের জায়গাটাতে যাইতে পারি নাই, যাচ্ছি, শুটিংয়ে যাই, তারপর দেখি কি হয়। মানুষ দেখে আসছে বা জেনে আসছে, সেই বাস্তব চরিত্র আসলে প্রেজেন্ট করার ক্ষেত্রে স্ক্রিনে কতটুকু চ্যালেঞ্জ মনে করছেন? সবাই যে আমাকে গল্প নিয়ে জিজ্ঞেস করতেছে, গল্প কিন্তু গল্পের জায়গায় এখনো ঠিকঠাক হবে বলছে, অনেক কাজ আছে, আমি যাই শুটিংটা শেষ করে এসে বলে দিব না।